হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাইয়ের পঞ্চম লেসন অর্থাৎ লেসন 5 মাই স্কুল ডেজের অ্যাক্টিভিটিজ বা অনুশীলনীগুলো সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তোমরা 55 পৃষ্ঠা অর্থাৎ 55 পেজে দেখো অ্যাক্টিভিটির প্রশ্ন বা কোশ্চেনগুলো দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি 1 যেটা শুরু হয়েছে সেখানে কি বলেছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর আমাদের লিখতে হবে। প্রথম কোশ্চেনটি আছে, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড, অর্থাৎ কোন বিদ্যালয়ে লেখক প্রথম ভর্তি হয়েছিলেন। উত্তর হবে, দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। লেখক ভর্তি হয়েছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। তারপরে 2 নম্বরে আছে, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজ ফর। স্কুলের যে হল ঘর ছিল সেটা কি কাজে ব্যবহার হতো। দ্য স্কুল হল ওয়াজ ইউজ ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। স্কুলের হল ঘর ব্যবহার হতো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। অ্যান্ড দ্য ফিস্ট অন দ্য অকেশন অফ সরস্বতী পূজা, এবং সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার জন্য। তারপরে সি বা 3 নম্বরেরটা বলেছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। ওই হল রুমে বা ঘরে যে শেক্সপিয়ারের নাটকটি অনুষ্ঠিত হয়েছিল সেই নাটকটির নাম কি। দ্য নেম অফ দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। ওই নাটকটির নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। নেম দ্য 2 ফরেন অ্যাক্টার্স মেনশনড বাই দ্য অথর। লেখকের দ্বারা মেনশন অর্থাৎ উল্লেখ করা হয়েছে এমন 2জন বিদেশি অভিনেতার নাম লেখো। দ্য 2 ফরেন অ্যাক্টার্স ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। সেই 2জন বিদেশি অভিনেতা হলেন গ্রিনবার্গ এবং সেলিম। এইবার দেখো অ্যাক্টিভিটি 2-তে বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ যে বাক্য বা সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। তাহলে প্রথম বাক্যটি দেখো, দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। লেখক অর্থাৎ সত্যজিৎ রায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলেন তার মায়ের সাথে। এই বক্তব্যটি হবে ফলস অর্থাৎ এফ, কারণ আমরা জানি তিনি গিয়েছিলেন তার মামার সাথে। তারপরে বি বা 2 নম্বর, দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা পুলিশ স্টেশন। বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল অবস্থিত। এটি ঠিক অর্থাৎ টি ট্রু। তারপরে 3, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড। ওই স্কুলের দক্ষিণ প্রান্তে ছিল খেলার মাঠ। এটি ঠিক অর্থাৎ ট্রু, অর্থাৎ এখানে লিখতে হবে টি। When seen from above, the author school looked like the English letter L. যখন ওপর থেকে বা আকাশ থেকে দেখা হয় তাহলে এই স্কুলটিকে ইংলিশ লেটার এল এর মতো লাগার কথা ছিল, কিন্তু আমরা বইতে পড়েছি এটি দেখতে লাগতো ইংলিশ লেটার টি এর মতো, অর্থাৎ এটি ভুল, এটি ফলস অর্থাৎ এফ। এইবার পরের পৃষ্ঠা দেখো, অ্যাক্টিভিটি 3-তে বলেছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড কলাম বি। অর্থাৎ কলাম এ সারি আর কলাম বি অর্থাৎ বি সারি, দুটোর সারিতে যে শব্দগুলো আছে, যে শব্দের ব্যাখ্যা বা মানেগুলো দেওয়া আছে সেইগুলো এ অর্থাৎ ডান দিকের সাথে বাঁ দিকের মিল করাতে হবে। দেখো প্রথমে ডান দিকে প্রথমে আছে সামস অর্থাৎ অঙ্ক। তাহলে এখানে আমরা বি এর যেটা 4 নম্বর অপশান আছে সেইখান থেকে আমরা নেব ম্যাথামেটিক্যাল প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যা, অর্থাৎ সামসের মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম। তারপরে
2 নম্বরেরটা বি অর্থাৎ নডেড, নডেড অর্থাৎ সম্মতিসূচকভাবে মাথা নাড়ানো, এটি আমরা পাবো বি কলামের 5 নম্বরে, অর্থাৎ মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, অর্থাৎ মাথা ওপরে এবং নিচে নামানো হ্যাঁ অর্থাৎ সম্মতিসূচক অর্থ বোঝানোর জন্য। তারপর সি সারাউন্ডেড অর্থাৎ ঘিরে রাখা, এটি হবে যেটি বিতে 2 নম্বরে আছে এনসার্কেলড, এনসার্কেলড মানে হচ্ছে ঘিরে রাখা। ডি ফরেনার বিদেশি, এটি হবে বি সারির যেটি 1 নম্বরে দেওয়া আছে সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, যিনি অন্য দেশে থাকেন বা অন্য দেশ থেকে এসেছেন। আর ই নম্বরে আছে সিনেমা অর্থাৎ চলচ্চিত্র। 3 নম্বরে শব্দটি আছে মুভি, মুভি কথাটিও অর্থ হচ্ছে চলচ্চিত্র। তাহলে এইভাবে আমরা শব্দগুলোর অর্থের সমাধান করব। এইবার দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ বলেছে লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ফর ভার্ব ফর্ম, অর্থাৎ ভার্বের যে 3টে ফর্ম হয় প্রেজেন্ট অর্থাৎ বর্তমান ফর্ম, পাস্ট অর্থাৎ অতীত ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টে ফর্ম আমাদেরকে যেটা যেখানে ফাঁকা আছে সেটা সেখানে সেইভাবে লিখতে হবে। তাহলে প্রথমটায় দেখো দেওয়া আছে ওয়েন্ট, ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্ম হবে গো অর্থাৎ যাওয়া এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গান, GON গান। তারপরে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে লুক মানে দেখা, এটার পাস্ট ফর্ম হবে লুকড, LOOKED লুকড মানে দেখেছিল এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হবে লুকড। তারপর পাস্ট ফর্ম দেওয়া আছে গেভ অর্থাৎ দিয়েছিল, এটির প্রেজেন্ট ফর্ম হবে গিভ অর্থাৎ দেওয়া, GIVE গিভ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গিভেন, GIVEN গিভেন। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে শোন, এটির প্রেজেন্ট ফর্ম হবে শো, SHOW শো মানে কিছু দেখা। আর পাস্ট ফর্ম হবে শোড অর্থাৎ দেখানো হয়েছিল, SHOWED শোড। তারপরে প্রেজেন্ট ফর্ম আছে ইউজ অর্থাৎ ব্যবহার, এটার পাস্ট ফর্ম হবে ইউজড, USED ইউজড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হবে ইউজড, USED ইউজড। এইবার অ্যাক্টিভিটি 5 অর্থাৎ 5 নম্বর দেখো ফর্ম দ্য সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস, অর্থাৎ নিচে যে ভার্বগুলো লেখা আছে সেই ভার্বগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করো। চলো শুরু করা যাক। ওয়েন্ট, ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল, রাহুল ওয়েন্ট টু দীঘা লাস্ট উইক, রাহুল গত সপ্তাহে দীঘা গিয়েছিল। লুকড অর্থাৎ দেখেছিল, দ্য বয় লুকড অ্যাট আস ইন অ্যাস্টনিশমেন্ট, ছেলেটা আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। গিভ অর্থাৎ দেওয়া, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে বা অনুগ্রহ করে আমাকে 1 গ্লাস জল দাও। শো অর্থাৎ দেখানো, দ্য ম্যাজিশিয়ান উইল শো এ ফিউ ট্রিক্স টু দ্য স্টুডেন্ট, জাদুকর বাচ্চাদেরকে বা ছাত্রদেরকে কিছু মজার খেলা দেখাবে। ইউজ অর্থাৎ ব্যবহার, উই ইউজ ব্রাশ টু ক্লিন আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।